একটা হচ্ছে গ্রাহক, একটা হচ্ছে ব্যবসা, আরেকটা হচ্ছে সরকার। কথাটার মানে হচ্ছে যে এই টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির সমস্ত কিছুর উদ্দেশ্যই হচ্ছে সেবা দেওয়া, ডিজিটাল সেবা দেওয়া, এবং সেইখানে সেবাটা দেওয়া হবে সাবস্ক্রাইবারদেরকে। কিন্তু এই সেবাটা দেওয়া যাবে না যদি বিজনেসকে সাপোর্ট করা না যায়। মানে আধুনিক প্রযুক্তি নির্ভর, সাশ্রয়ী এবং এফিশিয়েন্ট প্রযুক্তি নির্ভর সেবা যদি দিতে হয়, তাহলে সেই অনুযায়ী বিজনেসকে সাস্টেন করতে হবে, এবং এই দুইটাকে সাস্টেন করতে গেলে সরকারের রাজস্ব দরকার। টেকসই নীতিমালার অভাবে টেলিকম খাতে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদুল বারী। এছাড়া টেলিকম খাতকে প্রাসঙ্গিক নীতিমালার তৈরির মাধ্যমে নেটওয়ার্কের বিন্যাস পুনর্গঠন করা হবে বলেও জানায় বিআরসি চেয়ারম্যান। মঙ্গলবার বিকেলে টেলিকম খাতকে আরও গতিশীল ও গ্রাহক সেবার মান বৃদ্ধি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ফিক্সড ব্রডব্যান্ড, আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের ব্রডব্যান্ড বলতে যা বোঝাতো, ইন্টারনেট বলতে যা বোঝাতো, এর প্রায় 95% আসতে হচ্ছে মোবাইল থেকে। এখনও যে পরিস্থিতিটা অনেক বেশি বদলেছে তা না, এখন হয়তো 7-8% মতো ফিক্সড ব্রডব্যান্ডে আসে, কিন্তু এখনও 92-93% আছে মোবাইল থেকে। কিন্তু আমরা সবাই বুঝতে পারছি, সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি, ডিজিটাল সার্ভিস যখন বাড়বে, অনেক বড় স্কেলে ডিজিটাল সার্ভিস যখন দিতে হবে, আমাদের ফিক্সড ব্রডব্যান্ডের উপরে মানে অনেক নির্ভর করতে হবে। আমরা ট্রেন্ডও দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের দেশে ফিক্সড ব্রডব্যান্ডের জায়গাটায় অনেকগুলো বাধা বিপত্তি আছে, যেই বাধা বিপত্তিগুলি কাটিয়ে উঠতে পারবে এরকম একটা নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।